চাঁদপুরে পুলিশের ভুলে ছাত্রলীগ নেতার বদলে ১ মাস ধরে জেল খাটার পর আজ মুক্তি পেলেন ভ্যান চালক আমান সোয়াল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশের পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ভ্যান চালক আমান সোয়ালকে মামলা থেকে অব্যাহতির নির্দেশ দেন। দুপুরে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফেরেন তিনি। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের বাসভবন ভাঙচুর ও লুটপাট মামলার আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি আমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক সে। নামে মিল থাকায় গত ২০ অক্টোবর ভ্যান চালক আমানকে ধরে নিয়ে যায় পুলিশ। শুধু নামের ভুলে হামলার মামলায় ১ মাস ধরে জেল হাজতে ছিলেন তিনি। বিষয়টি নিয়ে গত ১৮ নভেম্বর সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। মামলা থেকে অব্যাহতির খবরে স্বস্তি ফিরেছে আমান সোহেলের পরিবারের মাঝে। এরকম যে নিরপরাধ মানুষকে কোনোদিন কারো কোনো রিক্সা ড্রাইভার কোনো ভ্যান চালক এক নামের ভুলবশত যে কারো এরকম না ধরা হয়। বিনা কারণে আজকে ১ মাস জেলে বন্দি আসলাম। আপনারা সহযোগিতায় আমি জেনে আসছি। আমি ধন্যবাদ আমার পোলাবেন্ডে পাইছি তাদের কাছে। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। এই গণমানুষের এই পাশে নির্যাতিত নিপীড়িত এবং এই যে শ্রমিক এই আমানের পাশে দাঁড়ানোর জন্য।